টসে ইতিহাস তৈরি করলেন ভারতীয় মেয়েরা। ইংল্যান্ডকে 270 রানে হারিয়ে লর্ডসে প্রথম টেস্ট রানে জিতে নিল হরমনপ্রীত বাহিনী। ইয়াস্তিকা ভাটিয়ার অনবদ্য শতরান, ক্রান্তি গৌড়ের 5 উইকেট, স্মৃতি মান্ধানার 2 ইনিংসে 83 ও 70 রানের ইনিংস ভারতীয় মেয়েদের এই ঐতিহাসিক জয় এনে দেয়। নবান্নে জেলা শাসক এবং প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়ন ও ঐতিহ্যকে সামনে রেখে এগোতে চায়। 75টি রথের মেলায় সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত। রাজ্যে 60টি রথযাত্রা কমিটিগুলোর জন্য 5 লক্ষ টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রী। যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব, কিন্তু এটি একটি শুরু। নাগরিকত্বের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে ন্যায্য আইনসম্মত ও যুক্তিসঙ্গত প্রক্রিয়া অনুসরণ করতেই হবে, এমনটাই পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। অসমে বিদেশি হিসেবে ঘোষিত 27 জনের মামলায় বড় স্বস্তি সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত ওই 27 ব্যক্তিকে বিদেশি বলে ঘোষণা করে দেওয়ায় গুয়াহাটি হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে। রেশন দুর্নীতি, গুমায় রেশনের গোডাউনে হানা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। গোডাউন সিল করে ডিলারকে আটক করা হলো। সই করিয়েও রেশন না দেওয়া, প্রায় 6 মাস ধরে রেশন না দেওয়ার অভিযোগ। রেশন ডিলারের বিরুদ্ধে সরব গ্রাহকরা। মন্ত্রীর ধমকে কান ধরে ভুল মানেন রেশন ডিলার, তবে তাতেও মেলেনি নিস্তার, আটক করা হয় তাকে। তামিলনাড়ুতে গোহত্যার নির্দেশে স্থগিতাদেশ দেশের শীর্ষ আদালতের। এর আগে গোহত্যার নিষেধাজ্ঞা জারি করেছিল মাদ্রাজ হাইকোর্ট। সোমবার হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ ওই মামলার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, হাইকোর্টের নির্দেশের শেষ প্যারাগ্রাফে যেখানে রাজ্য জুড়ে নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে তা সংশোধনের প্রয়োজন রয়েছে। জয় জগন্নাথ। সামনেই রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে ডিয়ার লটারি প্রেমীদের জন্য কি উপহার নিয়ে চলে আসতে চলেছে তা আমরা জেনে নেব সরাসরি নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের কাছ থেকে। বলুন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে। আমাদের হাতে উপস্থিত হয়েছে এই মুহূর্তে নাগাল্যান্ড সরকারের ডিয়ার রথযাত্রা বাম্পার খেলা। 18ই জুলাই 500 টাকা টিকিটের দাম। প্রথম পুরস্কার 3 কোটি টাকা, দ্বিতীয় পুরস্কার 10 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার 5 লক্ষ টাকা। এর মধ্যে সব থেকে আকর্ষণীয় বিষয় কোনটা জানেন? এই প্রথম পুরস্কার যে 3 কোটি টাকা, এই পুরস্কারটা কিন্তু গ্যারেন্টেড, মানে একজন ক্রেতা জিতবেনই। টিকিট সংখ্যা জানেন? মাত্র 5 লাখ টিকিটের মধ্যে কিন্তু এই খেলাটা 5 লক্ষ থেকে 9,99,999 টিকিট ছাপানো হয়েছে। তার মধ্যে থেকে কেবলমাত্র বিক্রিত টিকিটের মধ্যে 3 কোটি টাকা একজন পুরস্কার জিতবেনই। এখানে শেষ নয়, আরও আছে 7ম পুরস্কার পর্যন্ত। 7ম পুরস্কারে 25,000 জন জিতবেন 1,000 টাকা করে। দ্বিতীয় পুরস্কার আছে 10 লাখ টাকা, তৃতীয় পুরস্কার আছে 5 লাখ টাকা। এরকম করতে করতে অসংখ্য পুরস্কার ক্রেতা বন্ধুদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসছে নাগাল্যান্ড সরকারের টিকিট। এটা কিন্তু ডিয়ার লটারি, মনে রাখবেন, বড় পুরস্কার মানেই কিন্তু ডিয়ার লটারি, আর নিয়মিত ধারাবাহিক পুরস্কার মানে বঙ্গশ্রী লটারি সেন্টার। আপনাকে অনেক অনেক স্বাগত। ডিয়ার লটারির রথযাত্রা বাম্পার টিকিট কিনে নিজের ভাগ্যকে একটা সুবর্ণ সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা, এই যে রথযাত্রা বাম্পারের যে খেলাটা, এটা কি লাইভ ড্রয়ের মাধ্যমে ফলাফল দেখা যাবে? একদম ঠিক।
টিকিটের মধ্যে কিউআর কোড স্ক্যান করলে আপনি লাইভ ড্রয়ের লিঙ্ক পেয়ে যাবেন। খেলা 18ই জুলাই বিকেল 6টা শনিবার। আপনি সরাসরি লাইভ ড্র দেখতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল অথবা পাঞ্জাব স্টেট লটারির অফিসিয়াল ওয়েবসাইটে আপনি সরাসরি লাইভ ড্র দেখবেন। সম্পূর্ণ স্বচ্ছ, গেজেটেড অফিসার এবং জাজেদের সামনে খেলা হচ্ছে, লাইভ টেলিকাস্ট। দেখুন, খেলার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসে ফোন করে জানবেন বা নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে ফোন করে নিশ্চয়ই যোগাযোগ করুন। আর এর টিকিটগুলো কত করা হয়েছে? টিকিটের দাম একদম সস্তা, কোনো সিরিজ নেই, সিরিজলেস টিকিট মাত্র 500 টাকায়। বিক্রিত টিকিটে 3 কোটি টাকা প্রথম পুরস্কার গ্যারান্টেড। বন্ধুরা, আর দেরি করবেন না, মাত্র 500 টাকার বিনিময়ে আপনি হয়ে যেতে পারেন 3 কোটি টাকার মালিক। সরাসরি চলে আসুন হুগলির উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে আজই আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য। আচ্ছা, এই টিকিটটা নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার ছাড়াও আর কোথা থেকে পাওয়া যাবে? খুব ভালো প্রশ্ন। দেশ জুড়ে নানান রাজ্যে এই টিকিট বিক্রি হচ্ছে, তবে ক্রেতা বন্ধুদের কাছে আমাদের পক্ষ থেকে সব সময় সচেতনমূলক বার্তা এটাই দেবো যে লটারির টিকিট কিন্তু অরিজিনাল ডিয়ার লটারির টিকিট কিনুন। যে কোনো ক্রেতা বন্ধুর কাছ থেকে, আপনার নিকটস্থ যে কোনো পরিচিত ক্রেতা বন্ধুর কাছ থেকে, রেজিস্টার্ড ডিয়ার লটারি সেলারের কাছ থেকে ডিয়ার লটারির টিকিট সরাসরি কাউন্টারে ভিজিট করে টেবিল থেকে গিয়ে নিজের পছন্দের সংখ্যা হাতে নিয়ে কিনে নিয়ে আসুন। কোনো অনলাইন বা সফট পারচেস করবেন না, কারণ এই টিকিটে কোনো বড় পুরস্কার অর্থরাশি আপনি যদি জিতে থাকেন, সেক্ষেত্রে আপনার পুরস্কার জেতা টিকিটটা কিন্তু সরকারের অফিসে, টিকিটটা কিন্তু সশরীরে গিয়ে আপনাকে জমা দিতে হবে। কিছু সামান্য কাগজপত্র লাগে, সেটা খুবই নমিনাল, কিন্তু টিকিটটা আপনার হাতে থাকা খুব গুরুত্বপূর্ণ। তাই অনলাইন লটারি নয়, অনলাইন লটারি পশ্চিমবঙ্গে বেআইনি। কেবলমাত্র দোকান থেকে এসে ডিয়ার লটারির টিকিট আপনার পছন্দের সংখ্যা ক্রয় করতে অবশ্যই সুযোগটা নিন, ক্রয় করতে মিস করবেন না। অনলাইন লটারি থেকে নিজেকে বিরত রাখুন।